বলে এটা কুইন লাগাতে ওপেন আছে এগুলো স্টার্ট করেছিল এসটিইউডি স্টার্ট মনে আছে ক্লাস করে আর বাড়ি থেকে পড়ে না মনে করে এটা কি কয়েল করেছিলাম নো ভোল্ট রিলিজ কয়েল এমভিআর এটা কি করেছিলাম ওসিআর ওভারলোড কয়েল ঠিক আছে এটা ব্যাক ইউনিটের জন্য ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশন কোনো ব্যাক ইউনিট থাকে না সেই জন্য স্টার্টার দিয়ে আমরা শুরু করি এই যে দুটো স্টার্টের মাঝখানে দেখছো এগুলো রেজিস্ট্রেস আছে পিছনে রেজিস্ট্রেসে কয়েল মানে একটা কয়েল আছে দুটো প্রান্তকে নিয়ে এসে এখানে স্টার্ট তো যখন আমার এইখানে থাকছে তাহলে ফুল রেজিস্ট্রেস যখন আস্তে আস্তে এদিকে যাচ্ছে রেজিস্ট্রেসটা কাট করতে করতে যাচ্ছে এবার এর যে এখান থেকে বেরোচ্ছে এখানে দেখুন এল লাইন এ ফর ফিল্ড এ ফর আর্মেচার ক্লিয়ার তো এরকম এই মোটরটা স্পিড কন্ট্রোল হবে এটা স্পিড কন্ট্রোল হবে ঠিক আছে এই স্পিড কন্ট্রোলে এইগুলো চারটে প্রান্ত মানে কি বলতো এই আর্মেচারে এই উপরটা A1 বলেছিলাম নিচেটা A2 বুঝতে পারছো যারা ক্লাস করছে মোটামুটি বুঝে যাবে এই কথাটা শুনলে ফিল্ড ছিল সার্কিটে এইদিকে F1 এটা F2 মানে আর্মেচারের সঙ্গে এটা F1 সার্কিটে বোঝা যাচ্ছে আর এটা L1 এটা L2 বুঝতে পারছো কি বলতে চাইছি তাহলে ওইরকমই তাহলে মোট ছটা পয়েন্ট L1 L2 A1 L2 F1 F2 সেইগুলো এখানে লেখা আছে L1 এটা যেমন এখানে এই যে এগুলো দেখছো না দেখতে পাচ্ছি F1 দেখতে পাচ্ছো F1 A1 A2 F2 দেখতে পাচ্ছো এটা টার্মিনাল বক্স মানে যেখানে কি কানেকশন হয় এরকম এটার সমস্যা তোমাদের এটা এরই ঘুরিয়ে গেছে ঠিক আছে এবার কথা হচ্ছে লাইন থেকে যখন ঢুকছে তার মানে কি বলতো L1 F1 A1 তিনটি কিন্তু শর্ট কানেকশনটা ভালো একবার এই L1 টাকে এই A1 কে দিয়েছিল এই A1 টা দিয়ে F1 কে দিয়েছিল শর্টের ক্ষেত্রে তাহলে তিনটি শর্ট আর L2 A2 F2 টা শর্ট এরপর কথা হচ্ছে যখন আমরা স্পিড কন্ট্রোল করব স্পিড কন্ট্রোল করার সময় ফিল্ডের ভেতরে একটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম আমি এটা চকটার ভিতরে খুঁজছি এখানে তো আমার নিয়েতে ছিল এটাকে কে অপারেট করবে ইনিশিয়াল কন্ডিশনে আমরা স্টার্টারটা ইউজ করি কারণ স্টার্টারে ব্যাক ইউনিট থাকে না বলে এইখানটাতে সেই জন্য ওই যে রেজিস্ট্যান্সকে অ্যাড করে দিই নো ভোল্ট রিলিজ করে ওভার ভোল্ট রিলিজ করে আমরা বলছি আস্তে আস্তে তো দেখেন না ফিল্ড যে কারেন্টটা এই ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছিল ধরে নাও আমার এখানে টোটাল কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার ফিল্ডে যায় 5 এখানে যায় 195 এটা অ্যাপ্রক্স ফিগার তো আমি যদি ফিল্ডটাকে কন্ট্রোল করি ফিল্ড জানি আমরা কি EB by 5 EB মানে ব্যাক ইউনিট জানো 5 মানে প্লাস ফিল্ড প্লাস এই ব্যাক ইউনিট ডিপেন্ড করছে কার সঙ্গে V minus I R A বলা বুঝলে না যেটা আমাদের what is V that is V I A R A ক্লিয়ার তার মানে আমি EB টা কিভাবে রিলেটেড তাহলে EB টা প্রপোর্শনাল স্পিড EB বাড়া কমা করতে পারলে আমার স্পিডটা বাড়বে কমবে আর ফ্লাক্সটাকে যদি কমাতে পারি স্পিড বাড়বে ফ্লাক্সটাকে যদি বাড়াতে পারি স্পিড কমবে ঠিক ইনভার্সলি প্রপোর্শনাল প্যারামিটারগুলো যারা ক্লাস করছে বারবার বলছি তারা হয়তো একসাথে বুঝে যাচ্ছে যদি বুঝতে না পারে কোনো জব ক্যান্ডিডেট বা অন্য কেউ একটু কোশ্চেন করতে পারে কিন্তু কোশ্চেনটা খুব সীমিত কারণ এগুলো থিওরি ক্লাসে অলরেডি হয়ে গেছে কারণ ল্যাবটা আবার কিছুদিন পর বন্ধ হয়ে যায় লকডাউনে তাহলে ল্যাবটা স্পিডে করবো তো স্পিডে এটা যেটা হচ্ছে এবার কি হচ্ছে দেখো একটা কয়েল যখন উইদাউট রিওস্টেট ছিল তখন কি যে পরিমাণ কারেন্ট যাচ্ছিল 5 অ্যাম্পিয়ার আমি যখন রিওস্টেটটা ভরে দিলাম তখন এটা 1 অ্যাম্পিয়ার চলে গেল কারেন্টটা তাহলে কি হলো কারেন্ট কম যাচ্ছে কারেন্ট কম যাওয়ার ফ্লাক্স কম উৎপন্ন হবে মানে এই ফাইটা কমে যাচ্ছে তাহলে স্পিডটা বেড়ে যাবে তাহলে কি করে আমরা স্পিডটা কন্ট্রোল করছি বুঝতে পারছো মানে বাই ইউজিং দ্য রিওস্টেট ইন সিরিজ অফ দ্য ফিল্ড কয়েলের সঙ্গে সিরিজে রিওস্টেটটা জুড়ে দিলাম সেই কানেকশনটা ওখানে আছে সেম হচ্ছে এখানে যদি আমি আর্মেচারের সঙ্গে আর্মেচারের তো রেজিস্ট্যান্স আছে তার মানে আর্মেচার রেজিস্ট্যান্স মানে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টের সঙ্গে আরেকটা এরকম যোগ করে দিলাম মানে যে কারেন্টটা ডাইরেক্টলি ধরো না এটা L1 এটা ডাইরেক্টলি এরকম আসছিল এই পয়েন্ট থেকে সেইটাকে আমি কি করলাম তাহলে কি হলো কারেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেল ভোল্টেজ ড্রপ ঘটে গেল তাহলে মানে EB টা ভ্যারি করে গেল ক্লিয়ার তাহলে ভোল্টেজ কন্ট্রোল এই বাই ইউজিং দ্য রিওস্ট্যাট across the armature and also the field আমি এই ভোল্টেজ আর ফিল্ডের ফ্লাক্সটা কন্ট্রোল করতে পারি EB আর ফাইটা হয়ে গেল আর এটা স্টার্টার ওখানে দেখা স্টার্টার টেকনিক করি স্টার্টার
এখানে নো ভোল্ট রিলিজ কয়েল ছিল, এখানে ওভারলোড রিলিজ কয়েল, এই এটা এদিকে গিয়েছিল, এখানে হ্যান্ডেলটা এখানে ছিল অফ কন্ডিশন। যখন এই হ্যান্ডেলটা এইদিকে গেল কি হচ্ছিল, এইটা এখানে যখন কাজ করতে 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 গেল তখন এই দিক থেকে একটা কারেন্ট যদি যাচ্ছিল, এটা ছিল ফিল্ডে, মানে এইখানকার যে পয়েন্টটা ছিল সেটা ছিল ফিল্ডে। দেখো এইখানকার কারেন্টটা যাবে আর্মেচারে, মানে এই হ্যান্ডেলটা যেটা কাট করতে করতে স্টার্ট করে কাট করতে করতে আসছে, এটা হচ্ছে অন কন্ডিশন। আর এই যে এই গায়ে বরাবর একটা এই ওসিআরটাকে ভায়া করে যেটা যাচ্ছিল সেটা হচ্ছিল এই ফিল্ডে এই হ্যান্ডটাকে ভায়া করে ধরছিল, সেটা হচ্ছিল হ্যান্ডেলটাকে ধরে রাখে প্লাস ফিল্ডের ভেতর দিয়ে সেই কারেন্টটা যায়, ফিল্ডের ভেতর দিয়ে সেই কারেন্টটা যাচ্ছিল। তাহলে এনভিআর এর ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে ফিল্ড ফ্লাক্সের কারেন্ট। ক্লিয়ার? এবার সমস্যা কি হচ্ছে, 3 স্টারের ক্ষেত্রে সমস্যা ছিল যে আমি যখন এই স্পিড কন্ট্রোল করতে যাচ্ছিলাম তখন কারেন্টটা এতটাই লো লেভেল নেমে যাচ্ছিল রেজিস্ট্যান্সটা ভরার জন্য, তখন এইখানে ফ্লাক্সটা এই হ্যান্ডেলটাকে ধরে রাখতে পারছিল। ক্লিয়ার? তখন কি হ্যান্ডেল ছেড়ে দিচ্ছে, মানে এটা তাহলে ম্যাগনেট তৈরি হয়েছিল বলে হ্যান্ডেলটাকে এরকম ধরে রেখেছিল। যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফিল্ডের ভেতর দিয়ে যায়, যে পরিমাণ ফ্লাক্স তৈরি হয়ে ধরেছিল 1 অ্যাম্পিয়ার হওয়ার জন্য ধরতে পারলো না, একটা অ্যাট্রাকশন বললেন এটা অফ হয়ে গেল। তারপরে এটা আমার ফল্ট নেই, আমি অফ করতে চাইছি না, অফ হয়ে গেল। কিসের জন্য? শুধুমাত্র এনভিআর কয়েল আর ফিল্ড কয়েলটা একই মানে সিরিজে ছিল বলে, সেই জন্য 4 স্টারে এনভিআরটাকে আলাদা করে দেওয়া হলো আর এটা আলাদা করে দেওয়া হলো। তো মোরালেস আমি আবার বলে দিচ্ছি, সামনেটা হচ্ছে নো ভোল্ট রিলিজ কয়েলের হ্যান্ডেলটাকে ধরে রাখে। ওভারলোড রিলিজ কয়েলে যদি কোনো ফল্ট হয় সেখানে এখানে দুটো ট্রিপিং সার্কিট আছে, যেহেতু আমি এগুলো থিওরিতে পড়েছি বলে থিওরিতে এখনো সময় আছে, মানে তুমি যখন খুশি কোশ্চেন করতে পারো, ওই জন্য ল্যাবটা দিকে দৌড় দিচ্ছি। তো মোরালেস ওসিআর এনভিআর স্টার্টার স্টার এইগুলো মোটামুটি হয়ে থাকবে, ঠিক আছে? এবার এখানে যাই সানফিল্ড এরকম কয়েল আর এটা হচ্ছে ভেরিয়েবল এক্সিস, যেটা ওখানে আমি এঁকেছিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে জকি, এই জকিটাকে একটু ভাড়া আছে, একটা সমস্যা ছাড়া কিছু পারে না, দেখো তাইলো এই এটা করলে দেখো তোমার স্পিডটা কম বেশি করা যাবে, ঠিক আছে? আর এইখানে স্ট্যান্ডার্ডটা খারাপ আছে, সেই জন্য কিন্তু বাদ দিয়ে এটাকে ডাইরেক্ট করা হয়েছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ডটা যে কাজ করছিল স্ট্যান্ডার্ডের কাজ কারেন্টকে লিমিট করা, প্রথম অবস্থায় ডিঅ্যাক্টিভেট তৈরি করা, সেই একই কাজে এই দুটো রেজিস্ট্যান্সকে ভাই করে দিতে হবে, বুঝতে পারছো? এই দুটো রেজিস্ট্যান্স এই দুটো মুভ করা হতো, এবার পুরোটা বাকিটা সমস্যা হবে। এটা দেখো তোমাদের স্যার বললেন যে এটা না থাকার জন্য এটা ব্রোকেন হয়ে গেছে, ব্রেকডাউন হয়ে যাওয়ার জন্য এটাকে বাইপাস করে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের প্রথম সার্কিটটা আগে দেখে নাও, স্যার ওখানে যেটা দেখালো সেটা এখানে কি করা আছে দেখো, এই দুটোকে প্যারালালি ভাবে দুটো রেজিস্ট্যান্স এই দুটোর প্যারালালি ভাবে কানেক্ট করা আছে, দেখতে পাচ্ছ এখানে? এবারে এটা কি করা আছে, আমার এই পয়েন্টটা থেকে চলে গেল কোথায়, আমার আর্মেচারের A1 পয়েন্টে, ঠিক আছে? আর এখান থেকে যে ভেরিয়েবলটা আছে এটা আমি ডাইরেক্ট কানেক্ট করছি কোথায়, আর্মেচারের A2 পয়েন্টে। এবার এইখানে দেখো তোমাদের বুঝতে অসুবিধা হবে, এইখানে যে A1 পয়েন্ট আর A2 পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা মেজার কিছু করছি আমরা এই ভোল্টমিটারের সাহায্যে, আমরা এই ভোল্টেজটা মেজার করছি কিসের মধ্যে, A1 আর A2 এর মধ্যে, ঠিক আছে? এবার দেখো এখানে যে সাপ্লাই পজিটিভটা আছে, এই পয়েন্টগুলো কিন্তু দেখে না ভালো করে, পয়েন্টগুলো যেটা বলছে A1 A2 যেটা বললো যে ভোল্টেজ কি করে মেজার করছে, এটা আর্মেচারে অ্যাক্রসের ভোল্টেজ। বুঝতে পেরেছো তোমরা? এটা কিন্তু আর্মেচারে অ্যাক্রসে ভোল্টেজ A1 A2। এবার এখান থেকে দেখো আমরা ডাইরেক্ট কি করছি, সোর্সেসে অ্যামিটারের থ্রুতে কি করছি, কোথায় যাচ্ছে, আমার এখানে দেখো কিসে যাচ্ছে বলো, এটা যে L1 ধরো, L1 এর পয়েন্ট এখানে গেল, অ্যামিটার কি সাইড L1 ই বেরোচ্ছে, নিশ্চয়ই এটা হলো L2 বেরোচ্ছে, আর যে রেজিস্ট্যান্সটা আছে এটা তো ভ্যারি করছে, এই ভ্যারিয়েবলটা হচ্ছে এটা, ঠিক আছে? আর এখানে যে দুটো ভ্যারিয়েবল আছে দেখো এই দুটো, ঠিক আছে? আমরা এবার সাপ্লাই দিয়ে দেখবো। এটা ট্যাকোমিটার, এইটা ঘুরছে,
আচ্ছা কত রোটেশন হচ্ছে সেটা বলবেন কি? তোমরা এখানে দেখতে পাবে স্পিডটা সবাই দেখতে পাচ্ছ কত কি আছে উল্লেখ করবে কত স্পিড হচ্ছে ঠিক আছে এবার দেখো তোমাদের একটা জিনিস কি দেখাচ্ছি এখানে দেখো এইখানে আমরা ভোল্টেজটা তো এটা থেকেই আমরা ভ্যারি করে ভোল্টেজটা এই পয়েন্টে দিচ্ছি A1 A2 তে এবার এইখানে ভোল্টেজটাকে আমি ফিক্স রেখে এখানে যদি আমি ফার ফিল্ডের রেজিস্ট্যান্স থেকে ভ্যারি করি দেখো এখানে আমার স্পিড কন্ট্রোল হবে হবে তো আমরা আর্মেচারের যে ভোল্টেজটা আছে সেটাকে ফিক্সড রাখবো ঠিক আছে আমরা দুভাবে কন্ট্রোল করতে পারি তো দুভাবে কন্ট্রোল করতে পারি তাহলে একভাবে যেটাতে কি করছি এটাকে আমরা আর্মেচার থেকে ফিক্স আর্মেচার ভোল্টেজ থেকে আমরা ফিক্স রাখলাম এবার যেটা আনটা আছে আমি সেই রেজিস্ট্যান্স থেকে ভ্যারি করাচ্ছি ঠিক আছে দেখো এখানে আমার 142 ভোল্ট আছে এখানে আমার কত আছে অ্যাম্পিয়ার 0.41 একবার এটা শুরু করলাম আর্মেচারে এই ব্যাপারটা এক মিনিট দেখ এটা শুরু করলাম বলছি এইবারে যেটা আটকে গেছিলাম না এই সাপ্লাইটা রিওস্ট্যাট দিলো এই দিলো ঠিক আছে এবার কি হচ্ছে এই যে রিওস্ট্যাটের এইখানটাতে L1 L2 ঢুকে গেল বুঝলে তো এই যে দুটো জকি এর একটা জকি এরকম এর একটা জকি এরকম বুঝলে গেছে আমি যদি ধরে নাও এখানে 230 ভোল্ট পুরো এটা আমি এই জকিটা এখানে রাখলাম এখানে 10 ভোল্ট পেলাম জকি এখানে রাখলাম 100 ভোল্ট পেলাম হয়ে যাচ্ছে সেই অনুযায়ী আমার ইবিটা ভ্যারি করছে সেই অনুযায়ী স্পিডে ভ্যারি করছে কারেন্সিটা কিন্তু এইটাই আর কিছু নেই রিওস্ট্যাট তুমি এটাকে আগাও কি হয় দেখো হালকা করে কিন্তু টাচ করবে এটা কি গোটাটা একটা রেজিস্ট্যান্স ঠিক আছে এবার গোটা রেজিস্ট্যান্সের আমার এক পয়েন্টে আমি কি দিয়েছি সোর্স সাপ্লাইটা দিয়েছি এবার দেখো এইখানে তোমরা একটা ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে এটা দেখলে বুঝতে পারবে না একটা কি তোমার এটা গোটাটা একটা রেজিস্ট্যান্স ঠিক আছে গোটা রেজিস্ট্যান্সের আমি এই মাত্রায় সাপ্লাই দিয়েছি হ্যাঁ আর এই মাত্রাটা খোলা আছে এবার যদি আমি সাপ্লাই এইটা থেকে আমি সাপ্লাই দিতে যাই তাহলে আমি যদি হাত থেকে আমি যতটা নামাবো আমার ততটুকু এখান থেকে এতটা রেজিস্ট্যান্স ভ্যারি করছে আমি আরো নামালে গোটাটা ভ্যারি করছে আমি যদি কাছাকাছি নিয়ে যাই এখানে তো সাপ্লাই দিচ্ছি আমার এই হাতটা দিয়ে সাপ্লাইটা আউটপুট হচ্ছে এটা ইন করছে এটা আউট হচ্ছে আমি যতটা নামাবো আমার রেজিস্ট্যান্স ততটা কাজ করবে তাই তো আমি যদি পুরোটা নামাই পুরো রেজিস্ট্যান্সটা আমার কাজ করবে আমি যত কাছে নিয়ে যাবো তত আমার রেজিস্ট্যান্স কম কাজ করবে বুঝতে পেরেছো সবকটার ক্ষেত্রে সেম এগুলো কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স এবার এখানে দেখো তোমরা দেখতে পাবে এটাকে ফিক্স রেখে আমি এটাকে ভ্যারি করছি মানে যে দুটোকে একসঙ্গে করবো না এটা ভোল্টেজকে ফিক্স আর্মেচারের ভোল্টেজ ফিক্স ফিল্ডটাকে কন্ট্রোল করবো ফিল্ড ওটা একবার ফিক্স করবো এটাকে কন্ট্রোল করবো এখানে কি হচ্ছে দেখো বাড়বে এখানে যখন কারেন্টটা বাড়বে তখন দেখবে স্পিডটা কমবে কেন কমছে এটা কারণ দেখতে পাচ্ছ? ফিল্ডেরটা বাড়ছে ফিল্ডে কারেন্ট বাড়ছে ফ্লাক্সটা কমে যাবে তো কারেন্ট বাড়ছে ফ্লাক্স বাড়ছে স্পিড কমবে ওইটাই নরমাল ব্যাপার এবার দেখো ওই কারেন্ট বাড়ছে মানে তোমরা দেখতে পাবে বেশি। স্পিডটা এই কমবে কম। কি বাড়ছে রেজিস্ট্যান্স একদম রেজিস্ট্যান্স কমে যাচ্ছে প্যারামিটার গুলো ফ্ল্যাট করছিল এটা হচ্ছে ফুল রেজিস্ট্যান্স দিয়েছিলাম এটা কারেন্ট কম যাচ্ছিল তাই জন্য স্পিড বাড়ছিল এটা রেজিস্ট্যান্স কেটে কেটে দিয়ে চলে এলাম তাহলে কারেন্ট বেশি যাচ্ছে ফ্লাক্স বাড়ছে স্পিড কমছে ঠিক আছে এবার দেখো তোমরা ওইখানটা খেয়াল করলে দেখতে পাবে মিটারের মধ্যে তোমরা আওয়াজই বুঝতে পারছো প্লাস মিটারের মধ্যে দেখতে পাচ্ছ ওখানে কত আছে 134 ভোল্ট এখন কত আছে 1360 এবারে বলতো একবার ডাটাগুলো বলতো 0.16 এর এটা একটা ফিল্ড কারেন্ট ঠিক আছে এইগুলোই তোমাদের ডাটা এইগুলোই ডাটা তোমার এগুলো কিন্তু ডাটা যেটা 1428 এটা হচ্ছে স্পিড এগুলো তোমরা যদি দিলে এটা যখন ল্যাপে লিখবে এখানে ডাটা করতে হবে এটা হচ্ছে ফিল্ড কারেন্ট আইএফ 0.6 অ্যাম্পিয়ার 0.16 অ্যাম্পিয়ার নাও বড় কম তোমরা যদি মুখেও বলতে পারো তাহলে ভিডিওটা থেকে তোমরা নিজে ফলো করে নিতে পারো দেখো ভোল্ট অ্যাম্পিয়ার এই আর্মিটার ভোল্টেজ কত 143 ভোল্ট তাহলে আমাদের তিনটে ডাটা রয়েছে 143 ভোল্টে কনস্ট্যান্ট স্পিডটাকে কন্ট্রোল করছি মানে এই কারেন্টটা কম বেশি হবে তারপরে ডিপেন্ড করে আমার স্পিডটা কম বেশি হবে এই অনুযায়ী গ্রাফ হবে না আবার বড় করব কত হচ্ছে 0.15 কত হচ্ছে আগে বলো তোমরা 1478 182 1486 182 1482 কত হলো 0.4 কত আছে 1504 তাহলে কারেন্ট কমছে
স্পিড বাড়ছে 15 বাড়ছে আর এটা থাকবে না এটা ওই দিকে বলবো এইগুলো কিন্তু সবাই 143 করে আছে দেখো সবকটা কিন্তু ভোল্টেজ হয়েছিল ভোল্টেজ ফিক্স এটাকে ভ্যারি করছি এটাকে দেখো 30 করছি পয়েন্ট 11 কত হচ্ছে 1642 ঠিক আছে এই হচ্ছে না তুমি দুজনকে পুরো পোস্ট করে লিখবে তোমরা এটা এবার দেখো এইটাকে আগে একটা মন্তব্য দিয়েছে মাঝখানে লাগিয়ে দিবে আচ্ছা আচ্ছা আরে আরে বলতে পারা কিন্তু বলতে পারা সিঙ্গেল ঠিক আছে এটা দেখো কত নাম্বার 40 বেঁচে তো এইটা দাগে দিলাম তো এটা ছোট করে না না এখন আমি পুরো কি লিখে দেব বলছি এইটা দাগে দিলাম সবগুলো ভ্যালু হচ্ছে আর মিটার বলতে কত তোমরা ছিল তো ভিডিওটা পাচ্ছো ভিডিওটার সঙ্গে এখানে রিডিং গুলো তো তোমরা মুখে বলছো তোমরা ভিডিওটা দেখছো এখানে কত আছে সেটা পাচ্ছো প্লাস রিডিংটা পেয়ে যাচ্ছো এখানে ছবিগুলো কোনো দরকার পড়বে না না এইটা কি আর মিটার ভোল্টেজটা কনস্ট্যান্ট লিখে দিলাম এই তিনটে ভ্যারি করলো এবারে আমার ফিল্ড কারেন্টটা কনস্ট্যান্ট দিলাম 0.14 আর মিটার ভোল্টেজটা কন্ট্রোল করব স্পিডটাকে দেখো ঠিক আছে ঠিক আছে এবার দেখো তিনটা নেব 128 স্পিড কত 1340 ঠিক আছে 1340 নেক্সট আরে ভাই সাইড দিবে 1180 1180 এটা সিরিয়াল ভাই নিজেটা ঠিক রাখবে আমি এটা বাড়াচ্ছি মোটর বন্ধ যখন করবে স্পিডটাকে কমিয়ে যাবে স্পিড কমে যাচ্ছে মানে ভেতরে কিন্তু কারেন্ট সাপ্লাইটা কমাচ্ছে আস্তে 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 তারপরে এটা অফ করবে ঠিক আছে দেখো তোমাদের সব বুঝতে পারলে জিনিসটা এখানে স্পিডটা তোমরা দেখতে পাচ্ছ টেকোমিটার সাহায্যে ট্যাকোমিটার ট্যাকোমিটার আরে এই ক্লাস আছে না কেন ট্যাকোমিটার ঠিক আছে বারবার ফোন করছিস এটা যখনই ঘুরবে আমি এটাকে যখন ধরে থাকবো এটা যখনই ঘুরবে তখনই এটা কত আরপিএম এ ঘুরছে সেটা দেখতে পাবো ঠিক আছে এটা দেখতে পাবো কত আরপিএম এ ঘুরছে তুমি হাতে করে ঘোরালেও এটা আরপিএম মানে কি এটা রেটিং দেবে রেটিং কি আরপিএম মানে কি মিনিটে কতবার ঘুরছে রেগুলেশন পার মিনিট রেভলিউশন পার মিনিট 1 মিনিটে আমি যদি এরকম করে ঘোরাতে থাকি 1 মিনিটে কতবার ঘোরাতে পারবো সেটা দেখাচ্ছে বুঝতে পেরেছো স্যার সাইডে আর কোনো প্রবলেম নেই এইটাকে আমাকে ধরে থাকতে হবে স্যার মাঝখানে না এটা আলাদা সিস্টেম মেমরি এটা আগেরটা কত ইয়ে করেছো সেটা মনে রাখার জন্য এটা ঠিক আছে আর কোনো অসুবিধা নেই চলো বন্ধ করো ঠিক আছে